তুমি কি নববর্ষ মানে জানো এই দিনটি কবে শুরু হয়েছিল? সো আপনারাও মনে অনেকে জানেন না। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সব শেয়ার করব। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন নববর্ষ কখন শুরু হয়েছে, পয়লা বৈশাখ বাংলা মাস নাম কে রাখছে, কোন আমল থেকে শুরু হয়েছে। দেখতেই থাকুন, ভালো লাগবে। সবাইকে শুভ নববর্ষ। দাদা, এই পয়লা বৈশাখ মানে কি আর কবে তৈরি হয়েছে? তুমি জানো না? না। এটা একটি খুবই সুন্দর প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। যাই হোক, অনেক রোদ। সো তোমাকে তাইলে আমি আজকে পয়লা বৈশাখের ইতিহাস শোনাবো। ওকে, সাথে সাথে আপনারাও চলুন শুনে আসি বাংলার প্রথম দিন থেকে শুরু হয়েছে পয়লা বৈশাখ। সো লেটস গো। শুভ নববর্ষ বৈশাখের প্রথম দিনে আপনাকে জানাই হৃদয়ের গভীর থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। পয়লা বৈশাখ শুধু একটি দিন নয়, এটা আমাদের সংস্কৃতি, পরিচয়, ভালোবাসা আর নবযাত্রার প্রতীক। ওকে, আজকে আমরা জানবো এই দিনের পিছনের ইতিহাস, ঐতিহ্য আর এর গভীরের মানে। তো চলুন আমরা ফিরে যাই সেই মুঘল আমলে। আপনারা যাওয়ার জন্য রেডি? তাহলে পয়লা বৈশাখের শেকড় বের করতে হলে আপনাকে চলে যেতে হবে সেই মুঘল আমলে। সম্রাট আকবর যখন ভারত শাসন করছিলেন, ঠিক তখন কৃষিকাজ আর রাজস্ব আদায়ের সমস্যা হচ্ছিল হিজরি সন অনুসরণ করে, কারণ এই হিজরি সন চাঁদের উপর নির্ভরশীল। তিনি তখন তার দরবারের বিখ্যাত জ্যোতির্বিদ ফতুল্লাহ সিরাজি, যার নাম আমরা আজও খুব শ্রদ্ধার সাথে স্মরণ করি, তার প্রবর্তন করেন নতুন একটি পঞ্জিকা যা সূর্যচক্র অনুসরণ করে। এই নতুন বর্ষপঞ্জি পরবর্তীতে আমাদের বাংলা সন নামে পরিচিত হয়। তখনই সম্রাট আকবরের আদেশে তার দরবারের বিখ্যাত জ্যোতির্বিদ প্রবর্তন করেন। প্রথম বাংলা সন চালু হয় 1584 খ্রিস্টাব্দে, তবে গণনা শুরু হয় আকবরের সিংহাসনে আরোহণের বছর থেকে, তার মানে 1556 খ্রিস্টাব্দ থেকে আর কি। সেই থেকেই পয়লা বৈশাখ আর আমাদের নববর্ষের দিন হিসেবে পালন হয়ে আসছে। তাইলে কি বুঝছো? তাইলে নববর্ষ ইতিহাস শুনতে থাকো এবং আপনারাও শুনতে থাকেন। কেমন লাগতেছে? বুঝছে? তাইলে দাদা, ইতিহাসটি তোমাকে কাছে বললাম, কেমন লাগলো? অনেক ভালো লাগছে, আমার কাছে অনেক ভালো লাগছে ইতিহাসটি। আগে শুনেছো এই ইতিহাস? না, আমি আগে কখনো শুনিনি। আচ্ছা, আপনাদের কাছে অনেক ভালো লাগবে, আশা করি আপনারা কমেন্টে জানিয়ে দেবেন। তাইলে সে কি বলতেছে, ইতিহাসটি শুনে তার কাছে অনেক ভালো লাগছে, ছোট মানুষ। আর এটা আমাদের দায়িত্ব বড় হয়ে, কারণ আমরা না জেনে না শুনে অনেক কিছুই ভুল হয় আমাদের। সো আমাদের দায়িত্ব এবং কর্তব্য তাদেরকে জানানো, তারা ভবিষ্যতের প্রজন্ম, যেটি আমাদের জানা উচিত ছিল। কারণ আমরা তো সবাই নববর্ষ পালন করি, কিন্তু কি জন্য করি, নববর্ষ কোথা থেকে আসছে, কে তৈরি করছে, বাংলা সন, এটা অনেকে জানতো না। সো আজকে তাদেরকে জানিয়ে দিলাম, কারণ তারা ভবিষ্যতে উজ্জ্বল প্রজন্ম, তাদেরগুলো জানা উচিত। আর আপনাদের এটা কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি কোনো ভুল বা কোনো কিছু অ্যাড করতে হয় সেটাও অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ। এই পহেলা বৈশাখ মানেই যেন চারিদিকে রঙের ছোটা, বর্ণিল পোশাক আর প্রাণের উচ্ছ্বাস। এই দিনে পুরনো বছরের দেনা পাওনা মিটিয়ে নতুন খাতা খোলা হয়, যাকে আমরা বলি হালখাতা। ব্যবসায়ীরা মিষ্টি মুখ করিয়ে দেন গ্রাহকদের। ঢাকায় হয় মঙ্গল শোভাযাত্রা। ইউনেস্কো যেটিকে মানবতার সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে। গ্রামে গঞ্জে শহরে পাড়ায় মহল্লায় বসে বৈশাখী মেলা, মঞ্চে হয় পল্লীগীতি, কবিতা পাঠ, নাচ ইত্যাদি। আবার অনেক জায়গায় নাটকও হয়ে থাকে। খাবারের টেবিলে থাকে পান্তা ভাত আর ইলিশ মাছ। আহ, কি শান্তি! একদম বাংলা নিজস্ব সাথে ভরপুর। লাস্টে একটি কথাই বলবো, নতুন বছরের শুরু মানেই নতুন আশার আলো। পিছনের ব্যর্থতা, কষ্ট আর দুঃখকে বিদায় জানিয়ে সামনে এগিয়ে যাওয়াই এটাই সময়।
পয়লা বৈশাখ আমাদের মনে করে দেয় আমরা বাঙালি, আমরা গর্বিত জাতি। এই নতুন বছরের আমাদের প্রত্যাশা হোক ভালোবাসায়, শান্তিতে, একে অপরের পাশে দাঁড়ানোর মধ্যে। সো শেষ করছি এই শুভকামনার মাধ্যমে। নতুন বছর হোক আলোকিত, সুস্থ, সুন্দর ও শান্তিময়। সবাইকে শুভ নববর্ষ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। নেক্সট কোনো সুন্দর ভিডিও আবার দেখা হবে আপনাদের সাথে।